মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আরেকটি নতুন সকাল, নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবাইকে আমার পাশে নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সূর্যি মামা ওই দিক থেকে উকি দিচ্ছে, ওই না, দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে না। তো এর আগের ব্লগেই তো তোমাদেরকে বলেছি, তোমার দাদা ভাই কালকে সকালবেলা চলে আসবে 6টার মধ্যে। তো জানো না আমি 5:30টায় কত অন্ধকার থাকে ভাবতে পারো। উঠে ঘর দুয়ার সব খুলে গ্রিল ট্রিল খুলে রেখে দিয়েছি আসবে বলে। আবার শুয়েছিলাম, 6টা বাজে, 6:30 বাজে আসেনি। উঠে সমস্ত কাজ বাজ আমার সব হয়ে গেছে, স্নান করিনি যদিও, হয়ে গেছে। ফোন করছি জানো তো, ফোনও লাগছে না, কত টেনশন হচ্ছে আমার। এইমাত্র 8:30 বাজে ও ফোন করলো, ফোন করে বলল যে আমি চলে এসেছি, বাজারে আছি, একবারে বাজার নিয়ে ঢুকবো। তো আসুক, দেখা যাক, চলো সঙ্গে থাকো, কি আনে কি রান্না করি সবই শেয়ার করব তোমাদের সঙ্গে। বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। দেখো বাজার নিয়ে এসছে, বাজার থেকে ব্যাগ থেকে বাজার আর কি আমি এখনো ঢালিনি, ঢাললে গোছাতে হবে, একবারে ঢেলে গোছাবো। এইভাবেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি যেখান থেকে বাড়ির থেকে টিফিন বাটি নিয়ে এসছে, জানি না এখন কি করবে, হয়তো কালকে আবার খাবার নিয়ে যাবে, আমাকে নেবে না নাকি জানি না, আর যদি যাই তোমরা তো দেখতেই পাবে। আর এই যে দেখো মাংস নিয়ে এসছে, মাংস আমি বসিয়েও দিয়েছি, অনেকটা সময় হয়েছে এসছে। তো ঘরে ঢোকার পর না পুরো তাড়াহুড়ো লেগে গেছিলো, মানে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। সুগার আছে, তো যাদের সুগার আছে তারা জানোই অনেকক্ষণ খালি পেট থাকা যায় না। তো খিদে পেয়ে গেছিলো, আমি তাড়াহুড়ো করে ওকে ব্রেকফাস্টটা করে দিলাম। আর এই যে মাংসটাও আমার হয়েই গেছে, এখন নামিয়ে নেব। আর এই যে করলার চচ্চড়ি করব। তোমরা কে কে খাও বলো, আমরা কিন্তু খাই। এই করলাতে না সর্ষা পোস্ত দিয়ে বেশি করে টমেটো দেব, পেঁয়াজ দেব, দিয়ে চচ্চড়ি করব, ভালোই লাগে। আমি কেটে হলুদ বলছি কেন, লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এখন ভালো করে ধুয়ে চিপে নিয়েছি এটা। দেখো বন্ধুরা, আমার নাতি সাহেবাকে দেখো, মোবাইলটা অনই করিনি সকালবেলার পর থেকে। দেখো ও দাদন এসছে, দেখো ঠিক দাদনের মতো করে শুয়ে আছে, বলে কি আমি দাদন। আমি অনেক দূর থেকে করছি, সামনে গেলে উঠে পড়বে। ওর অ্যাটিটিউডটা তোমরা দেখতে পারবে না। আর কি যেন একটা খাচ্ছে, ওর দাদন নিয়ে দিয়েছে। চটি পড়ো, নিজের চটি পড়ো, তাড়াতাড়ি পড়ো, নাহলে মারবো কিন্তু লাঠি করে। লাঠি আনবো? ওই ওই ওই, নিজের চটি পড়, নিজের চটি পড়, যা 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 যা, নিজের চটি পড়, নিজের চটি পড়, যা 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 যা, নিজের চটি পড়, নিজের চটি পড়, পড় নিজের চটি পড়, পড় নিজের চটি পড়। হ্যাঁ, নিজের চটি পড়তে হয় সবসময়, বড়দের চটি পড়ে কেউ? টানবে না, এটা টানে না। সন্ধ্যা আমার প্রিয় পরিবার, আজকে সারাদিন কোনো ভিডিওই করা হয়নি, এমন কিছু রান্নাও করিনি। তো আজকে শুধু যে করলার সবজি আর মাংস করেছিলাম, দুপুরে এমন কিছু রান্না করিনি। তো এখন এই যে লাউ ঘন্ট করবো। তোমার দাদা ভাই তো আবার সবজি ছাড়া চলে না, সুগার আছে জানোই তো, একটু সবজি লাগে। তো এমন কোনো সবজি করিনি, তো এখন একটু লাউ ঘন্ট করে নিচ্ছি। আর যে দেখো ঝগড়া করছে আমার সঙ্গে, বাদাম ছুলতে গিয়ে সারা হাত ভিজিয়ে দিয়েছে। তোমার দাদা ভাই বসে বসে বাদাম ছুলছে, রাত্রে বাদামের রুটি হবে। বললো হাতটা ভিজাচ্ছিস তুই, দেখো কেমন রেগে আছে, দেখো একবার তোমরা দেখি, কার উপরে রাগ করছো তুমি?
তাহলে তুমি বাদামে হাত ভিজিয়ে দিচ্ছ, তাহলে বলবে না? ঠান্ডা লাগবে না? যে বন্ধুরা, আমার লাউ ঘন্ট হয়ে গেল। এখানে বাদামের দুধ হচ্ছে, দেখো তোমার দাদাভাই বানাচ্ছে বাদামের দুধ। আর এই যে এটা কি কি বলো তোমরা, আমরা ছাবড়া বলি। এই ছাবড়াটা দিয়ে রুটি হবে। এটার সঙ্গে ওই যে তোমার দাদাভাই যে আটাটা খায় না, ওটা মেখে নেব। দুধটা দিয়ে কি জানো খাবে, কিছু চা ফা খাবে হয়তো। আবার পরে দেখা হবে, বলো। তো বন্ধুরা, এই যে চলে যাচ্ছে, মেয়ে এসেছিল নিতে, নিয়ে যাচ্ছে। আমিও তো কালকে চলে যাব, জানি না আমার ভিডিওতে আবার কবে ভাইকে দেখতে পাবে তোমরা। আবার যেদিন আসবো সেই দিন। ভাই যাও, টাটা ভাই। ভাই টাটা। বলছি যে দিদি ভাইয়ের কাকার বাড়ি নিমন্ত্রণ, মাকে ডাকছে, আমার জায়ের ঘরে ঢুকেছে তো। যাও, মামা ডাকে যাও। তো বন্ধুরা, এটা কিন্তু পরদিন সকাল। দেখলে বাদাম ঝুলছিল, সেটা ছিল রাত্রি, তার পরদিন সকাল। তখন সকালবেলায় যে একটা ভেজ সবজি বানিয়ে নিলাম। তোমার দাদাভাই ব্রেকফাস্ট করবে এটা দিয়েই, কারণ উনি খুব চাট ফলো করেন। চাটে যেটা আছে সেটাই খাবে। তো এই যে এক বাটি করে দিলাম, হয়তো নিয়ে যাবে। আর এই যে এখন এটা দেবো, কড়াইতেই রেখেছি, রুটিটা করে দেবো। আর এই যে বাদাম ছুলতে দেখেছিলে, এটা কিন্তু বাদামের রুটি। এটাকে ঘি দিয়ে ভাজবো এখন, চলো দেখতে থাকো। মানে বাদামটা পেস্ট করে তারপর দুধ বের করা হয়েছে, বুঝলো তো। অনেকটাই দুধ হয়েছে, অনেকগুলো বাদাম দাদাভাই ভিজিয়ে দিয়েছিল। দেখো দুধটা কি সুন্দর। দেখো নিচে দেখতে পাচ্ছ কি না, একটা লেয়ার পড়েছে, দেখেছো তো। অনেক হয়েছিল তো, এখান থেকে কিন্তু সকালবেলা চাও খেয়েছে তোমার দাদাভাই। তোমার বলছি কেন, তোমাদের, ভুল ভাল বকে দিই। আর এই যে বাকি যে সেটা ছিল, ওটা দিয়ে কি বলে ছোবড়াটা, ওটা দিয়ে যে ওটার মধ্যে তোমার দাদাভাই যে আটা খায়, তোমরা তো জানো অন্য আটা খায়, অনেকে জানো অনেকে জানো না। তো সেটা দিয়ে ওই আটাটা মেখে এই যে এক হাতে, দেখো তো কেমন হচ্ছে। এটাকে এখন ঘি দিয়ে ভেজে নেব। আরেকটা কথা বলতে এলাম, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো, আমি কিন্তু সবার রিপ্লাই দিচ্ছি। এখন কে পাচ্ছ না আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি এবং দিচ্ছি, সবাইকে রিপ্লাই দিচ্ছি। যদি কেউ না পাও, আমার তো কিছু করণীয় নেই, বলো কি করব, মনটা খারাপ লাগে। এটুকুই বলার ছিল, আর বেশি বলবো না কিছু। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট করে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। খেয়ে এখনও অফিসে চলে যাবে। তোমরা ভালো করে জানো, আমি অনেকবারই বলেছি যে হেডকোয়ার্টার এখানে, আর জব করে একটু দূরে আর কি। তো হেডকোয়ার্টারে কোনো কাজ আছে। দেখো সকালবেলা উঠে আমি চুলটাও আঁচড়াইনি। তো হেডকোয়ার্টারে কোনো কাজ আছে আর কি, অফিসে কোনো কিছু মাল ম্যাট্রেস নিবে আর কি। তো নিয়ে যতদূর সম্ভব ওই দিক দিয়ে চলে যাবে আর কি, ডিউটির ওখানে। তো বিকেলবেলা এসে আমাকে নিয়ে যাবে, দেখা যাক। তোমার দাদাভাই তো বলে নিয়ে যাবে, আর তো নিয়ে যায় না। চলো, আমিও ভালোই আছি, কাজকর্ম রান্নাবান্না ঝামেলা নেই, যা হয় হোক, যখন ইচ্ছা তখন নিয়ে যাক, নিলে নিক, না নিলে নয়। আমি তো নিজের বাড়িতেই আছি, বলো। তো যেটা বলার ছিল বন্ধুরা, আমার কিন্তু কমেন্টের খেলা এখনও শেষ হয়নি। কমেন্ট খেলা চলেই যাচ্ছে। একটা ভালোবেসে অনেক বড় কমেন্ট করছি, পোস্ট হয়ে যাচ্ছে, দেখছি পোস্ট হচ্ছে, আবার দেখি যে একটু পরে যদি আবার খুলে দেখি তো কমেন্টটা করেছিলাম গেল কি না, তখন আর কমেন্টটা নাই, কোথায় যেন হারিয়ে গেছে।
আবার কখনো কখনো কি হচ্ছে, হয়তো কমেন্টটা যায়নি, দেখে আবার আরেকটা কমেন্ট করলাম, আবার 2 দিন পর দেখছি 2টো কমেন্টের রিপ্লাই এসছে। জানি না কি হচ্ছে, কমেন্ট খেলা আমার সঙ্গে। আর একটু বড় কমেন্ট করলে সেটা তো পোস্ট হচ্ছেই না, ছোট ছোট পোস্ট হচ্ছে। তো সেটাও আবার সবার ক্ষেত্রে সব সময় হচ্ছে না, জানি না কেন। যাই হোক, এই ব্যাপারে আর কিছু বলবো না। কারো জানা থাকলে বলো। কমেন্টের খেলা কতদিন চলবে আমার সঙ্গে জানি না। আমার সঙ্গে ইউটিউবও খেলা খেলছে, কারণ জানে আমি কিছু পারি না, এইভাবে করে অত্যাচার করে ওকে তাড়িয়ে দিই। সেটাই চাইছেই হয়তো ইউটিউব, জানি না। তবে সেটাই যদি হয়, ইউটিউব আমার কাছে হার মেনে যাবে। কেন আমি যাব না, আমি মনে ঠিক করেই নিয়েছি আমি যাব না। এত ভালোবাসা পাচ্ছি তোমাদের, কেন যাবো বলো তো? হোক না ছোট্ট কমেন্ট, তাও তো বুঝবে যে দিদিভাইটা বেঁচে আছে, দিদিভাইটা আছে আমাদের মাঝখানে, তাই না বলো? আমি এটাই মনে মনে করে নিয়েছি। তো ভিডিওটা বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টের খেলা চলতে থাকুক, আমিও খেলতে থাকি, যেমন তেমনভাবে তোমাদের সামনে আসতে থাকি। দেখো না, সকালবেলা উঠে চুলও আঁচড়াইনি, ওভাবেই চলে এলাম। আমি যা তাই দেখাবো বলো তো? এখানে এক্সট্রা কিছু দেখিয়ে এত ইসে করে তো লাভ নেই। তো চলো, সবাই সবার পাশে থেকো, এটাই বলবো। ততক্ষণ রাখছি, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।